জুলাই আগস্ট অভ্যুত্থানে রাজপথে নেমে আসেন ছাত্র, শ্রমিক, দিনমজুর থেকে শুরু করে সাধারণ মানুষ। শ্রেণী বৈষম্য ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার হটানোর আন্দোলনে ছিলেন নির্ভীক। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর এদের অনেকেই সম্পৃক্ত হন রাজনৈতিক কর্মকাণ্ডে। দেশব্যাপী চাউর হয় শিক্ষার্থীদের নেতৃত্বে আসছে রাজনৈতিক দল। জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করে আন্দোলনকারীদের নেতৃত্বে। ১৪৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ছাড়াও এখন পর্যন্ত দেশের ৬৭টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে সংগঠনটি। একই সঙ্গে সারা দেশের শিক্ষার্থীদের একত্রিত করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখন পর্যন্ত দেশের ১৭টি জেলা, ৩টি মহানগর, একটি বিশ্ববিদ্যালয় ও একটি পলিটেকনিক ইনস্টিটিউটে আহ্বায়ক কমিটি করেছে তারা। সামান্তে শারমিন তরুণ এই মুখপাত্রের দায়িত্ব পালন করছেন নাগরিক কমিটির। চোখে মুখে স্বপ্ন, তারুণ্যের আকাঙ্ক্ষা বাস্তবায়নের। অভ্যুত্থান তাদেরকে যেই এক্সপিরিয়েন্স, যেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে গেছে, তার মধ্যে দিয়ে তার একটা মূলগত চরিত্রের একটা মূলগত পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনের মধ্যে দিয়ে তারা আসলে বাংলাদেশে যে নতুন সম্ভাবনা আছে সেখানে পার্ট প্লে করতে চান। অভ্যুত্থানে প্রত্যেকটা মানুষকে খুঁজে বের করা, যারা নিজেদের প্রাণ ভয় বাদ রেখে তারা নিজেদেরকে বিলিয়ে দেওয়ার জন্য মাঠে নেমেছিল, সেই মানুষগুলোকে আমরা খুঁজছি, সেই তরুণ নেতৃত্ব আমরা খুঁজছি। ২৪-এর অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরে গঠিত নাগরিক কমিটি বিলুপ্ত করার পরিকল্পনা নেই শিক্ষার্থীদের। দুই সংগঠনের পরিচিত মুখগুলোকে দেখা যেতে পারে নতুন দলে।